অন পেজ এসইও তো পেজের ভিতরে, তাহলে অফ পেজ এসইও কি? পেজের বাইরে। পেজের বাইরে। মেটা অ্যাডসে আপনাদের হচ্ছে হলো গিয়ে কি যেন বলে, ক্যাটালগ অ্যাড। আমি একটু পানিটা, গতকালের চেহারা আজকের চেহারা চেঞ্জ। হ্যাঁ স্যার এরকম কেন? আমি তো সেটাই বলতেছি, আপডেট হয় প্রতিনিয়ত। প্রতিনিয়ত আপডেট, কোনো কথা না। স্যার আপনার একটা কি হয়েছিল ওই জিনিসের মধ্যে? আমার আটকাই দিছিল। আপনি আবার ঠিক হয়েছে? হ্যাঁ, না পরে দিছি, ছবি দিছি। তার মানে হচ্ছে এই যে আমি সবাইরে বলি দুষ্ট ছেলে মিষ্টি মেয়ে, ওই যে ফুলের ছবি, এই ছবি সেই ছবি দিয়া আপনারা মনে করেন অ্যাকাউন্ট করে রাখছেন, আপনাদের অ্যাকাউন্টগুলিকে টিকবো। দেখাই দুষ্ট ছেলে মিষ্টি মেয়ের অ্যাকাউন্ট। এই যে দেখেন, এই যে একজন উনি কি দিয়ে থুইছে, আল আকসার ছবি। আচ্ছা, তারপরে এই যে আব্দুর রহিম, এই লেগে এই আমগো অফিসের, এর অ্যাকাউন্ট যে কোনো সময় খায় দিবে। মঞ্জুর আহমেদ, ওর অ্যাকাউন্ট যে কোনো সময় খায় দিবে। তারপরে এইরকম মনে করেন এই ধামধুম তো আপনারটা কেন আটকেছিল? আমারটা আটকাইছে হচ্ছিল গিয়ে, আমারটা যেহেতু অ্যাড অ্যাকাউন্ট চলতেছে, ইজ দিস ইজ রিয়েল হিউম্যান অর ফেক হিউম্যান, বুঝতে পারছেন? তুমি যদি এই ব্যক্তিই হও, এই ব্যক্তি এনআইডি দিয়ে কিন্তু ভেরিফাই করা আছে, এই ব্যক্তি হও, তাহলে এখন তোমার ছবিটা আপলোড করো। কোনো ঝাপসা টাপসা ছবি হলে হবে। ন্যাশনাল আইডি কার্ডের ছবি দিতে হইছে। ন্যাশনাল আইডি কার্ডের ছবি তো দেওয়াই আছে। আবার নতুন করে ছবি দিয়েছে। আচ্ছা, এখন হচ্ছে কোন ছবি লাগবে, যে আমার এখন ইনস্ট্যান্ট একটা ছবি, ইনস্ট্যান্ট ওই মুহূর্তে আমি একটা ছবি তুলছি, তুইলা এই আমি দেখাই হোয়াটসঅ্যাপে বা ইয়েতে দিলে তো আপনার হোয়াটসঅ্যাপে যদি ছবিটা আমি ট্রান্সফার করি, তাহলে কিন্তু ছবির সাইজটা আপনার ছোট হয়ে যাবে। এইবার করছি কি, ইমেইলে পাঠাইছিলাম, কই গেল, ইমেলের ছবি তো আরো অন্যরকম হয়ে যায় না, তারপরে সাইজ বড় থাকে। স্যার ডকুমেন্ট করে দিলে তো স্যার বড়ই থাকে। স্যার আমরা ছোট ছবি দিল, এটা সাইজ মতো হয়ে যাবে না ওইখানে? ছোট এই না না ছোট হয়ে যাবে। এই দেখেন, এই যে নগদের উপরে ছবিটা তুলে যাই আছে যেমন আছে, নগদের উপরে ছবি তুলে 3 মেগাবাইটের ছবি দিয়ে ওইটা দিছি পরে ছেড়ে দিছি। তার সাথে মানে এটা দেওয়ার পরে ওদের কাছে তো ইয়ে আছে, এআই তো বুঝা যায় এটার সাথে ওটার সাথে মিলায়। তারপর হচ্ছে প্রিভিয়াস যে ছবিগুলি দিছি আমিও তো চেঞ্জ করছি, ওর কাছে আছে, মেটার কাছে ছবিগুলি সে রেখে দিছে। এবং এই যে এই ধরনের ছবি আলা যে ইয়েগুলি আছে, আইডিগুলি আছে, সেই আইডিগুলি যে কোনো মুহূর্তে কোনো কথা নাই। যদি সেটা আপনার পেজ হয়ে থাকে তাহলে হয়তো থাকবে, যদি পেজ না হয় তাহলে। কালকে যে মেয়েটা ছবি নিয়ে কথা বলছিল সেটা তার রিয়েল ছবি ছিল না, আপনি এটাকে ক্যানভা থেকে করে দিয়েছিলেন, ওটা কি হবে? আচ্ছা, আমি এটা ফোনটা ধরি কে। আসসালামু আলাইকুম। স্যার ক্যাটালগ অ্যাড। আচ্ছা, ক্যাটালগ তৈরির আগে এই যে সেলস ইয়েতে চলে যায়, ক্যাটালগ তো সেলস অ্যাডের মধ্যে ক্রিয়েট, দুইটা ওয়ে আমি দেখাই। সেলস, কন্টিনিউ, এতদিনে সব কিছু বুঝে যাওয়ার কথা প্র্যাকটিস করতে করতে। ওয়েবসাইটের লিংকটা আমাদের কি আমি করতে হয়? হ্যাঁ, আচ্ছা, ওয়েবসাইটের লিংক ওইটা আরেক সিস্টেম না, আমি যাচ্ছি। এটা দিলাম নাম, স্পেশাল ক্যাটাগরি নাই, ক্যাম্পেইন অপশন, সেলস অবজেক্টিভ, সেলস অ্যাডভান্টেজ অ্যান্ড ক্যাটালগেড আসছে। এই জায়গা থেকে করা যায়। বাকি ছিল সবই তো করছে। আলবাকে মিস করব। এইখানে ক্যাটালগ বহুতগুলি তৈরি করা আছে। এখন আমি নতুন ক্যাটালগ বানাবো। ক্যাম্পেইন স্পেন্ডিং লিমিট, ও ক্যাটালগ তাহলে ওই জায়গা দিয়ে আমার দিয়ে আসতে হবে।
31শে ডিসেম্বর। গো টু কমার্স ম্যানেজার দেখতেছেন, এইখানেও বলতেছে যে গো টু কমার্স ম্যানেজার। আমাদের তো এটা আসবে না, আমার তো এটা আসবে। এটা আসবে। অ্যাড ক্যাটালগ, অনলাইন প্রোডাক্টস বলে নেক্সট। এগুলি ট্র্যাকিং অলরেডি করা আছে। পিক্সেল পিক্সেল না, আপনাদেরটা আরো তাড়াতাড়ি হবে। অ্যাসাইন পিপল দরকার নাই। আচ্ছা, এইখানে দেখেন কানেক্ট টু ডাটা ফিড, ম্যানুয়ালি অ্যাড ইউর প্রোডাক্ট। এই জায়গায় আপনাদেরকে জিনিসপত্রগুলি দেখা হয়নি। আমি আসলাম এক ওয়েতে, আরো ওয়ে আছে, এই জায়গাতেই আসার। 52,53 গুলি মনে হইতেছে না, আবার ওই ওয়েবসাইটের লিংকটা দিবি না? আবার ওয়েবসাইটের লিঙ্কও দিতে পারবো, কোনো অসুবিধা নেই। আচ্ছা, এখন এইখানে এই ইমেজ মনে হয় আমার ডাউনলোড করাই আছে। ক্যাটালগের জন্য সর্বনিম্ন কয়টা প্রোডাক্ট থাকতে হয়? জানি না। মিনিমাম 5টা। আর ক্যাটালগ একটা কি জন্য তৈরি করা হয়? সেল করার জন্য। প্রোডাক্ট তো সেল করার জন্য। প্রোডাক্ট তো আপনি অন্যান্য সেলস অ্যাডও করতে পারেন। আপনার ইমেজ অ্যাড আছে, ভিডিও অ্যাড আছে, ক্যারোসেল অ্যাড আছে, ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্স আছে। তাহলে কেন আবার ওই এই ক্যাটালগ কেন? ডাইরেক্ট লিংক করে ওয়েবসাইটে যাওয়া যায় ওই ফেসবুক থেকে, এমন কিছু। কেন ক্যাটালগ অ্যাড? সব ভুলে গেছে গা, বেশি দিন হয় নাই কিন্তু। আর ওয়েবসাইটে যাওয়ার জন্য মেবি। ভাই রে, আপনার প্রোডাক্ট আছে 1000 2000 ওয়েবসাইটে। হ্যাঁ, এখন আপনার কি ওই ইয়েতে হবে? ক্যারোসেলেটে ধরলে তো আপনি 10টা পর্যন্ত আটে, তাই না? আপনার এখন 1000 প্রোডাক্ট আপনি কিভাবে অ্যাড করবেন? তখন ক্যাটালগ অ্যাড লাগবে। তখন আপনি ক্যাটালগ অ্যাড আপনার মানে ম্যান্ডেটরি যখন করতে হবে। বেশি হবে তখন হলো ক্যাটালগ ইউজ করতে হবে। ঠিক আছে, আর ক্যারোসেলের জন্য ক্যারোসেলে 10টা। 10টা এটা পরীক্ষা নেওয়া লাগবে আপনাকে। পরীক্ষা লঞ্চ আর ভালোই। নেক্সট ক্লাসটা কি পরীক্ষা ভালো না, প্র্যাকটিক্যাল বই থেকে দিবেন যার ল্যাপটপে। চুজ ফ্রম পরীক্ষা একবার না, তাহলে সবাই বলাই লাগবে। ছবি কোনগুলি জানি ঠিক করছিলাম, কিছু তো আমি সাইজ করছিলাম মনে হয়। কত 500 to 500 না পিক্সেল? আচ্ছা, দেখি এটা নাই কিনা, নাকি ই করে ঝামেলা করে। সেভ, ঝামেলা করে নি। স্যার অনেকজনের পেজে অনেক সময় দেখি যে ওরা সেভ করে, অনেক সময় পপ আপ আসে উপরে, যখন পেজটা দেখি ওরাগুলো হচ্ছে সেভ দেখা যায় স্পন্সর, ওই উপরে টিভিতে ডিরেক্ট চলে যায়, ওই ওয়েবসাইটে ওয়েবসাইটে ডিরেক্ট চলে যায়, মানে প্রোডাক্টের ছবিতে ক্লিক করলে। তো এটা কেমনে করে? তোমার ওই যে সারা যেটা ফেসবুকে। শোনেন, আমারে পাজল করেন না। যখন একটা কাজ করি না, তখন মনে করেন ওইটা করতে দিয়েন। যদি না দেন তাহলে মনে করেন আমি যদি পাজল হই, তাহলে আপনারা মনে করেন আরো পাজল হয়ে যাবেন। খুব কনসেন্ট্রেশন রাখা লাগে। ছবিগুলি প্রথমে সাইজ করে নিতে হবে। দেই এটা কি করে না করে দেই। আসছে এইটা কি জিনিস? কম টাইটেল বলেন। এটা কি বলে জানি? স্কার্ফ না? মাইয়ারা ভালো কইতে পারবে।
হ্যাঁ 200 ওয়াট পর্যন্ত দিতে পারবেন। এখানে কি কি কত ওয়াট দেওয়া, তার মানে হচ্ছে হলো কি এইখানে আপনার প্রোডাক্টের যত ডেসক্রিপশন আছে। ChatGPT কে স্যার বলে বন্ধ করে দিয়েছে। ChatGPT কি বন্ধ করে দিয়েছে? কেন ChatGPT বন্ধ করবে কেন? সেদিন একটা মানে ফেক নিউজ দেখছি, মানে একটা নিউজ দেখলাম ইয়াতে মানে যমুনা টেলিভিশন ChatGPT বন্ধের সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বাংলাদেশে নাকি অন্য কোনো জায়গায়? পুরো ইয়ে থেকেই মনে নেই। যমুনা টেলিভিশন দেখছিলাম। ডোনাল্ড ট্রাম্প আসার পর থেকে হ্যাঁ। ভিডিও দিতেছে না। ডোনাল্ড ট্রাম্পে কি করলো না করলো সেটা লয়ে আমাকে চিন্তা করে লাভ আছে? আমি তো ডরে গেছি ChatGPT বন্ধ এটা তো ওই সবাই টেনশনে রাখার জন্য একটা এটা একটা নিউজ। ডোনাল্ড ট্রাম্পে প্রথমে কইছিল না যে সেদিন একটা এমন একটা নিউজ দিব আপনার ওই কি যেন বলে, ডোনাল্ড ট্রাম্পে প্রথমে ওই জন্মসূত্রে নাগরিকত্ব বাতিল করলো, পরে কি হইলো, আর আবার এটা নিষেধাজ্ঞা আসছে। আচ্ছা এখানে একটা প্রাইস লেখা আছে, আপনার প্রোডাক্ট প্রাইস আপনি মনে করেন কিনছেন 100 টাকা দিয়ে, সেটা আপনাকে সেল প্রাইস কত লিখতে হবে? প্রোডাক্ট প্রাইস পাইকারি দরে আপনি 100 টাকা করে কিনছেন, সেটা আপনাকে কত সেল প্রাইস লিখতে হবে। দিস ওয়ান এই রোটা হচ্ছে লাগে সেল প্রাইস লেখার জন্য। যার যেমন ইচ্ছা তো মানে এখন আমি যার যেমন ইচ্ছা না, আপনি আপনার সেল প্রাইসটা গাইডে লেখা আছে যে উপরে সেল ওটা স্যার প্রোডাক্টের উপর নির্ভর করে। আমি বলতে একটা একটা করে ঘরে যাই, আপনার সেল প্রাইস কত লিখতে হবে যদি 100 টাকা প্রোডাক্ট পারচেস প্রাইস, শুধু পারচেস প্রাইস নট এক্সপেন্স। পার্সেন্টেজ আছে যে এত পার্সেন্ট আমি লাভ করবো ভাবছি। এত পার্সেন্ট লাভ করবো মানে হচ্ছে আপনি লস করবেন না, এটা মনে রাখ। এই এত 300 টাকা দিলে যথেষ্ট। 300 টাকা দিলে জি না, আরো বেশি। আপনি একটা প্রোডাক্ট 100 টাকা দিয়ে নগদ কিনছেন, এর অ্যাডভার্টাইজমেন্ট কস্ট আছে, এটা ক্যারিং কস্ট আছে, স্যার তো এক্সপেন্স এরপরে হচ্ছে হলো কি আপনার এটার দোকান ভাড়া আছে, বিদ্যুৎ বিল আছে, ইয়ারলি ফি আছে, সবকিছু মিলে আসলে ওই প্রোডাক্টের দামটা কত করে? 200-300 তো পড়েই যায়। 350 টাকার মতন পড়ে যায়। তার মানে ওটা আপনার 350 টাকা যদি পড়ে, তাহলে আপনার সেল করতে হবে কত? মিনিমাম 400, মিনিমাম 400 টাকা বিক্রি করতে হবে, 50 টাকা তো হাতে রাখতে হবে, নাহলে আপনি খাবেন কি? এটা কিন্তু কর্মচারী বেতন টেতন সহ। আচ্ছা এখন যদি আপনি 400 টাকা বিক্রি করেন, এটা দেখাইতে হবে 500 টাকা। 500 টাকা দেখাইয়া এই হচ্ছে কি আমরা ওই যে লিখি না যে ওই টোকেনের মধ্যে লেখা থাকে 500 টাকা বা 1000 টাকা বা 1500-2000 টাকা, তারপর হচ্ছে গিয়ে আবার ক্রস দিয়া সাইডে লিখি যে ভাই এখন ডিসকাউন্ট চলতে আছে এখন 400 টাকা। ওকে, এইটা কি সেল প্রাইস, এটা হচ্ছে গিয়ে প্রাইস। এই মুহূর্তে আমি ইয়েতে ডিসকাউন্টে বিক্রি করতেছি, আমার কিন্তু খরচ আছে 350। ওকে যদি আমি ডিসকাউন্ট শো না করি, একটা মানুষকে ডিসকাউন্ট শো করলে হুদাই হয় ওটা কেনার প্রতি আগ্রহ বাড়ে, আর যদি ডিসকাউন্ট না লেখা থাকে তাইলে কেমন জানি একটু লাগে। আপনি মনে করেন এটা 1000 টাকা লিখেন, লিখা 30% ডিসকাউন্ট দিয়ে দেন, ওইটার প্রতি যতটুকু ইন্টারেস্ট থাকবে, আপনি যদি ওটা ডাইরেক্ট 700 টাকা লিখেন আর কোনো ডিসকাউন্ট না দেন, ওটার প্রতি অতটুকু আগ্রহ থাকবে না। বিষয় বোঝা গেছে? আপনারা তো মনে করেন ক্লাস করতেছেন, মাল যে বেচতে হলে মাল বেচার চিন্তা কোনো কিছু করছেন? আগে স্টক করার চিন্তা করতেছি, তারপরে বেচা চিন্তা করব। এদের মাল বেচা কই গেলাম তা আমি কি মাল বেশি, এই যে মাল বেচতেছি, ওয়েবসাইট বেশি, ওয়েবসাইট বানায় বিক্রি করি। আচ্ছা আপনারা যে অ্যাডগুলি যে আপনার চলে আপনার ওইটার মধ্যে, ভিডিওর মধ্যে, এই অ্যাডগুলি কি স্যার আপনাকে কালেকশন করতে হয় নাকি যারা কিভাবে আসে অ্যাডগুলি? অ্যাডগুলি কালেকশন করতে হয় মানে আপনি যে ভিডিওগুলি ছাড়তেছেন এর মধ্যে তো অ্যাড আসে নাকি? হ্যাঁ এই অ্যাডগুলি কিভাবে আসে?
কারা দেয়? কালেকশন করতে হয়। গুগল অ্যাডস করাইছিলাম না, হ্যাঁ, গুগল অ্যাডস এর ইউটিউব কার প্রোডাক্ট? গুগলে আমরা তো ইউটিউবেতে ভিডিওগুলো দিতেছি। হ্যাঁ। গুগলে যে যখন ভিডিও অ্যাডটা দেয়, ওই ভিডিও অ্যাডটাই গিয়ে ওই প্ল্যাটফর্মে দেখায়, ইউটিউবে দেখায়। আমাদের সাথে কোনো কথা বলতে হবে না। হ্যাঁ, না, আমাদের কাছে একটা অনারিয়াম চলে আসে। ওই যে গুগল আপনার আপনার ইনফরমেশন আপনাকে না জানাই তারা একটা আপনার নো নো নো, আমার তো পারমিশন দেওয়া আছে। ইনফরমেশন দেওয়া আছে। হ্যাঁ, আমি যখন চ্যানেলটা করি ওখানে আমার পারমিশন দেওয়া আছে। আমি যদি বলি যে না আপনি আমার ইয়েতে অ্যাড দিবেন না, তাহলে সে দিবেন না। আপনাদের যখন ওই করাইছিলাম, ইউটিউব মার্কেটিং করাইছিলাম, তখন ওটা মনে হয় বলার সুযোগ হয় না, অ্যাড বন্ধ করার ওইটাতেই আছে, অ্যাড বন্ধ করার একটা অপশন আছে। দেখাচ্ছিলেন এটা। এখন যে কেউ আপনার ভিডিওর মধ্যে অ্যাড দিতে পারে, যে কেউ এটা ওই গুগল নির্ধারণ গুগলের করবে। মাধ্যমে আসতে হবে। এটা গুগল নির্ধারণ করবে, এটা ওই ব্যক্তি নির্ধারণ করবে না। ওই ব্যক্তি শুধু নির্ধারণ করে দিবে, ভাই আমার এই এরিয়া, এত বয়সের মানুষ, এই ক্যাটাগরির মানুষ, সে এই জিনিসটা বলে দিবে। এখন কার প্রোডাক্টের মধ্যে গিয়ে অ্যাডটা চলবে, হি ডাজ নট নো। কনসেপ্ট কি কিছুটা ক্লিয়ার? প্রশ্নটা ক্লিয়ার? উত্তরটা ক্লিয়ার? এখানে কিন্তু প্রশ্নটাও বোঝার আছে, উত্তরটাও বোঝার আছে। আরেকটা প্রশ্ন সরে পড়ে যে আজকাল যে ফেসবুকে যে আপনার লাইক পড়ে, কমেন্টস পড়ে, সাধারণভাবে যে ফেসবুকের ছবিগুলি ছাড়ে, এরা কি টাকা পায়? এরা কি ফেসবুকে যে ওই ইয়েগুলি পোস্ট, বিভিন্ন পোস্ট হ্যাঁ, হ্যাঁ, ছাড়ে, হ্যাঁ। ডেফিনেটলি পায়। তাদেরও তো ইয়ে হয়, কি যেন বলে, আমরা এখন ছাড়ি। তারা কি টাকা পায়? না না, মানে আপনি বলে দিতে তারাও ফেসবুক থেকে টাকা পায়। ওরা কি কিছু টাকা পায় কিনা এটা বলতে চাইতেছি। ফেসবুকও ওই ইয়ের মতো, ফেসবুকও আপনার হ্যাঁ, হচ্ছে হলো গিয়ে ইউটিউবের মতন টাকা দেয়। গুগলে যেমন মনিটাইজেশন হতে হয়, ফেসবুকেও মনিটাইজেশন হতে হয়। আমারই এক স্টুডেন্ট ছিল যার ফেসবুকে মনিটাইজেশন হয়ে গেছে, অ্যাকাউন্ট করে দিলেই এখন মনে করেন হ্যাঁ টাকা দরকার শুধু। ওইখানে নাইলে মনে করেন এত এই যে এক একটা কন্টেন্ট তৈরি করে মেধা খাতাইতে হয় না, হ্যাঁ। যে ভাই এই কথাটা লিখলে আমার জিনিসটা খাবে, পাবলিকে ধরবে। ফেসবুকেরও তো মনে করেন পাবলিককে আকর্ষণ করতে হবে। পাবলিক আকর্ষণ করতে হলে তার কন্টেন্ট লাগবে। কন্টেন্ট যদি লাগে তাহলে কন্টেন্টটা কে দিবে? ওই ধরনের লোকজনগুলি বা আমাদের মতন লোকজনগুলি। ঠিক আছে, এই জন্য ফেসবুককেও টাকা খরচ করতে হয়। না ইউটিউবে লাগবে। ফেসবুকে মনিটাইজেশনটা স্যার মানে তাড়াতাড়ি করার জন্য কি করা লাগবে? এটা কন্টেন্টের উপর ডিপেন্ড করে, যত ভিউ হবে ইয়ে হবে ওইটার উপর। ওরাই দেখবে মনিটাইজেশন পরে মেটা দিলে কোনো কোশ্চেন থাকলে ফাটাফাট করে হালাবেন, কারণ একটু পরে দেখা যাবে যে কোশ্চেনও ভুলে গেছেন। ফেসবুক প্রোডাক্ট ক্যাটাগরি, এটা কি ধরনের ক্যাটাগরি বলেন? প্রোডাক্ট ক্যাটাগরি নয়, ফ্যাশন রিলেটেড এইটাই। নাই বেবি প্রোডাক্ট অবশ্যই আছে, নাই মানে ক্লোথ হবে না স্যার, ফ্যাশন রিলেটেড ক্লোথ ক্যাটাগরি। ক্লথ অ্যান্ড বেবি ক্লথিং, নিউবর্ন বেবি। মেয়েদের না, এখানে যদি দেন আপনি বেবি টয়স, লেডিস ফ্যাশন বা এই টাইপের। আপনি বেবি টয়েস বললেন না, ওইখানেও Baby toys। আসবো। ক্লথিং এর নেক্সট গেলাম, ক্লথিং এ গেলাম। ওকে, এটা ক্লথিং ক্যাটাগরি থেকে চলে গেল। নিউ, কি কি ধরনের প্রোডাক্ট এটা বিক্রি হবে? নিউ স্টকে আছে নাকি নাই? স্ট্যাটাস কি অ্যাক্টিভ না ইনঅ্যাক্টিভ? ব্র্যান্ড, এটা কি ব্র্যান্ডের? এটা কি ক্যাটসাই ব্র্যান্ডের না হচ্ছে ইনফিনিটি ব্র্যান্ডের না আদার্স কোনো কিছু ব্র্যান্ড? যদি হয় সেটা লিখে দিতে হবে, বাট অপশনাল। না দিলেও হবে। হ্যাঁ, তারপর হচ্ছে কন্টেন্ট আইডি, মনে করেন আরঙের প্রোডাক্ট কত এর হিসাব আছে, প্রতিটা প্রোডাক্টের একটা আইডি আছে না, ওদের আইডি থাকবে। আরঙের আরং নাম লেখা থাকবে,
ওইটার একটা স্টাইল আছে, কোন স্টাইলটা, ওই স্টাইলটা লেখা থাকবে। এজ গ্রুপ কারা, স্কার্ফ সাধারণত অ্যাডাল্টরাই পরে। কালকা ক্লাসের মধ্যে ওই জাহাঙ্গীরনগরের মেয়েটারে জেন্ডার, এটা অবশ্যই ফিমেল, ম্যাটেরিয়াল এটা বলেন। আচ্ছা, এখানে যদি আমি ভুল করি ও কিন্তু ভুল ধরবে। তা কাপড়টা কি, এটা কিভাবে বুঝবে? অনেক ওটা যদি কাপড় হয়, যদি কাপড়টা কিভাবে বুঝবে? আচ্ছা ঠিক আছে, এখন আপনি দেখেন এই যে 100% কটন না, ও কিন্তু এই যে যখন আপলোড আইটেম দিব নিয়ে নিব, এখন আপনি দেখেন এটা আমি 99% কটন দিলাম, তাহলে কমপ্লিট হয়েছে বিষয়টা। 99% কটন বিষয়টা কমপ্লিট হয়েছে। 1% ঝামেলা আছে। 1% ঝামেলা আছে, ওইটা পরে বুঝাই, পরে আপনি দেখেন যে ও আটকায় কিনা, মানে আপনার কোনো ভুল করার কোনো সুযোগ নাই। এইটা মনে করেন হচ্ছিল একটা খেলনার ছবি। স্যার এখানে ওয়েবসাইটের লিংকগুলা দেওয়ার, মানে এই পেজের লিংকগুলা দিতে হবে, এগুলা যেখানে মানে ওয়েবসাইটের লিংক দিতে হবে। ওই দেখেন প্রথম আলোর একটা লিঙ্ক দিতেছে। এই কাজগুলি আসে, এই কাজটা বড় বায়ার ছাড়া ছোট বায়ারের দরকার নেই, এবং এই কাজগুলি যারা করে তাদের ডিজিটাল মার্কেটার ওই টেবিলে বসায় রাখে। এই মনে করেন এখন নতুন একটা প্রোডাক্ট আসলো, অ্যাড করে দাও, এই প্রোডাক্ট শেষ হয়ে গেছে, ডিলিট করে দাও, বড় বড় মাপের আছে যেগুলো। ঠিক আছে, এইটা হচ্ছিল গিয়ে মূল কারণ। কিন্তু এটা আপনি যেহেতু ডিজিটাল মার্কেটার, আপনার এটা জানা থাকতে হবে। মেনলি যারা ওই যেগুলো বায়ার থাকে ছোটখাটো যে কাপড়ের বিজনেস করবে, পেজ ওগুলা তো এগুলো দরকার পড়বে না। এই যে ক্যাটালগ একটা তখন দরকার পড়বে কোনটার ক্ষেত্রে? ছোটখাটো কেউ মানে বিজনেস করে অনলাইনে, বড় বিজনেস বড় বড় এটাতে আমরা এখন টয়তে চলে যাই, দেখি TOY টয়, বেবি টয়স দিলাম না। এবার আপনি নিচে সাইডে দেখেন নিউ, অবশ্যই ইন স্টক, অ্যাক্টিভ, ব্র্যান্ড, কন্টেন্ট আইডি। এবার নতুন একটা ঘর আমাকে ম্যাক্সিমাম ওয়েট, নতুন একটা ঘর আসছে, ম্যাক্সিমাম ওয়েটটা কিন্তু ওই কাপড়ের ক্ষেত্রে নাই, না বেবির জন্য, বেবির জন্য আছে। তিন গ্রাম তো না, 300 গ্রাম। মিনিমাম ওয়েট 150 গ্রাম। হাইট আসতেছে অপশনাল, বাট এখানে কিন্তু উইথ কত, এজ এটার কত হবে অপশনাল। উইথটা সাইডে কি টয়ের উইথটা ধরতেছেন? হ্যাঁ টয়ের উইথ, টয়ের আপনি দেখেন ডেসক্রিপশনগুলি দেখেন, ভালো কোম্পানির এগুলি সব ডেসক্রিপশন লেখা থাকে, বা চায়না থেকে যেগুলি দামি ইম্পোর্ট হয় ওগুলিতে সব ডেসক্রিপশন লেখা থাকে। কালার কি, জেন্ডার, ইউনিসেক্স এইখানে আসছে, কিন্তু এখানে কি ইউনিসেক্স আসছে? এখানে ইউনিসেক্স আছে, ছেলে মেয়ে সবার ক্ষেত্রেই প্রযোজ্য। ম্যাটেরিয়াল প্লাস্টিক, এটা তো মনে হয় ইয়ে টয় না, পলি কি বলে প্লাস্টিক। এবার এখানে কোনো স্টাইল আছে? বাদ বাকি জিনিসগুলো এখানে বন্ধ। আচ্ছা, এখন যদি আপনার একটা মোবাইল হয়, ডেসক্রিপশন, মানে ওই টাইটেলের উপর সব কিছু নির্ভর করে স্যার, না? টাইটেলের যেটা শুরু যে ক্যাটালগ, মানে ওই যে ঘরগুলো ওগুলো চুজ করে দেয় ফেসবুক থেকে, মানে যেমন টয় লিখলাম ওখানে অন্যান্য এই টাইপের কিছু টাইটেলটা এটা তো আমি হাতে লিখছি,
হাতের আমি এখন কি জানি লিখলাম মোবাইল, মোবাইল মোবাইলের দাম এখন 10,000 টাকার নিচে নাই, 10,000 না 12,000 টাকা লিখে 500 টাকা কমাই দিই। 500 টাকা ডিসকাউন্ট অনলাইনে তো মোবাইল দেখতে হবে এটা দেখতে হবে অনলাইনে মোবাইল মনে হয় না খুব একটা কেউ কিনে। কিনে না অনলাইনে মোবাইল কিনে না, কিনে তুমি এটা খেলনা কিনে। খেলনা খেলনা কিনে খেলনা যাদের দরকার তারা কিনে কিনে বেবি প্রোডাক্ট, ক্লোথিং গুলি Shit, বেশি হয়, আমি এটা ক্লোথিং কি প্রোডাক্ট করলাম? গুলি বেশি সেল হয় না স্যার? আমার তো এটা লাগবে হচ্ছিল গিয়ে মোবাইল, তো মোবাইল মোবাইল গিয়ে কি এর মধ্যে ধরলো, মোবাইল ধরছে স্যার বেবি প্রোডাক্টে মোবাইল বেবি প্রোডাক্টে ধরলো কা 11,500 দাম, ইলেকট্রনিক্স প্রোডাক্ট আসবে। সেখানে তো ভাই ভুল করে ফেলাইছে স্যার ফেসবুক ফেসবুকও ভুল করে। ওই আগেরটা বেবি প্রোডাক্ট দেখছো তো? নো নো, এগুলি ভুল করে, ওরা ভুল করে না। বিকল পার্সেন্ট হয় ইন্টারনেট স্লো আছে, ইলেকট্রনিক্স প্রোডাক্টের ইগুলি গেলে কয় Weightlifting products. বক্সেস ক্লক, ও এই জন্য এরকম আসতেছিল। ক্যান্সার এইবার আমি ইলেকট্রনিক্স, হেলথ, বিউটি, জুয়েলারি, মিডিয়া, মিউজিক্যাল, স্পোর্টিং, টয়েস, গেমস, ট্রাভেল, vehicle and accessories, ডাই, ইলেকট্রনিক্সে যাই, ইলেকট্রনিক্সে গিয়ে অ্যাক্সেসরিজ, ক্যামেরা, কম্পিউটার, প্রিন্টার, প্রজেক্ট, সফটওয়্যার, টিভি, ভিডিও গেম, মোবাইল ফোন পাওয়া গেছে। আচ্ছা, এখন মোবাইল ফোন দেওয়ার পরে এইখানে নিউ ইন স্টক, এই ব্র্যান্ড XYZ যে কোনো একটা, কন্টেন্ট আইডি যে কোনো একটা। এইবার দেখেন অনেকগুলি ঘর বন্ধ হয়ে গেছে। এবার কালার অপশনটা এখানে অন আছে, কালার অপশন অন আছে। এরপর দেখ মডেল, মোবাইলের মডেল আছে, এই জন্য মডেল এখানে খোল। স্ক্রিন সাইজ, টেলিভিশন দিলেও স্ক্রিন সাইজ আসতো। মনিটর আমরা সাধারণত কি 7.5 ইঞ্চি না, না স্যার, হ্যাঁ 7.5 ইঞ্চি 7.5 ইঞ্চি তো সাধারণত। স্টোরেজ ক্যাপাসিটি এখন বা আর কি ধরনের প্রোডাক্ট দিয়ে দেখাতে পারি। এখন বোঝা গেছে যে জিনিসগুলি হচ্ছিল কি আপনার টোটালি স্যার প্রোডাক্টের যে এইগুলা মানে যে প্রোডাক্টটা ওয়েবসাইটে বিক্রি হইতেছে ওই মানে মানে ওই ওয়েবসাইটে যেখানে ওই যে প্রোডাক্টগুলো বিক্রি করে ওইখানকার পেজের লিঙ্কটাও তো এখানে দেওয়া যাবে। হ্যাঁ, ডাইরেক্ট সরাসরি ওই প্রোডাক্টের লিঙ্কে চলে যাবে। প্রোডাক্টের লিঙ্কে চলে যাবে। সেটা আউটপুটটা কিরকম একটু দেখলে ভালো হতো। আউটপুট একটা জিনিস আপনাদের বলতে ভুলে গেছি, আপনারা যত অ্যাডই চালান না কেন আপনার অ্যাড হবে হচ্ছিল গিয়ে রান করবে, মানে সাকসেসফুল হবে হলো গিয়ে 33%, এর বেশি হবে না, যত ভালো অ্যাডই হোক, যত ভালো কিছুই হোক। কারণ কি হয় না, আমরা যেভাবে মনে করা হয় তাও দিতে হবে না, এরপরেও অ্যাড চালাইতে হবে। চালাই দিতে হবে।
আপনার মনে করেন একটা অ্যাড রান করে গেলেই তো হয়ে গেছে। আপনার মনে করেন একটা অ্যাডে আমার খরচ হইতেছিল গিয়ে 11 টাকা, কিছু অ্যাডে গেছে 50 টাকা, কিছু অ্যাডে গেছে 35 টাকা। এটি বন্ধ, কিছু 2-3 দিন চলার পরে এটি বন্ধ করে ওই যেটাতে খরচ কম হইতেছে ওইটাই খেলে চলে যেতে হবে। নিউ ইন স্টক। এরপরে বাদ বাকি জিনিসগুলি তো অপশনাল, ওই দিকে আর ম্যান্ডেটরি কিছু নাই। বাটারফ্লাই, তো বোঝা যায়। ও লাল রং ধরে রাখছে কেন? কাহিনী তো আছে। ওয়েবসাইট লিঙ্ক, ওয়েবসাইটের লিঙ্ক না দিলে কিন্তু প্রোডাক্ট আপলোড করতে দিবে না। দাম 500। এখানে তার ভেজা নেই, পিক্সেল কোড মানে কপি করা। এরপরে পিক্সেল কোড থেকে আনবেন, আমি ওইটাও দিয়ে দিচ্ছি, আপনাদের ওইখানে চলে আসবে। পিক্সেল অ্যাড করার পর এই সাবটেক্সট আসবে, দেখাই দিব। আপনাদের সাথে তো এখন কারোই ল্যাপটপ নাই না, না এটা থাকা খুব দরকার ছিল আজকের দিনে অন্তত। আচ্ছা, এখন আমার আর কি কোনো এই 5টা আইটেম দিয়ে এই দেখেন এই আপলোড ওর কিন্তু প্রোডাক্ট। এটা কি পেজে আপলোড হয়ে যাবে না নাকি একটু না আপলোড? এটা কোন জায়গাতে ঢুকলাম? অ্যাড বানাইতেছিলাম না ওখানে, হ্যাঁ বানাইতেছি। একটা জায়গায় 99% লিখে রাখছিলাম, ওটা কি লগে 1% দিছিলাম? না না তাইলে তো বেজাল করার কথা। ওই বেতন করে নিতে রেজাল্ট করে নিন। রেডি টু রান অ্যাডভার্টাইজমেন্ট। এই যে ক্রিয়েট অ্যাডভান্টেজ অ্যান্ড ক্যাটালগ অ্যাড চলে আসছে। নেক্সট, এবার অ্যাডটা হয়ে যাবে হলো গিয়ে আপনার লোড জাস্ট পাবলিশ করতে হবে। ক্রিয়েটিং ক্যাটালগ ক্যাম্পেইন এসে যাবে অটোমেটিক, আপনার সব এসে গেছে। তিনটা সেট। এখন হলো গিয়ে বাদ বাকি কাজগুলি হচ্ছিল গিয়ে আপনার ইয়ের মতন, আগে অন্যান্য অ্যাডগুলি যেরকম সেলস অ্যাড, ওই সেলস অ্যাডের মতো। আচ্ছা, এখন আমরা ঢুকি নাই কোন জায়গায়? আমরা ঢুকি নাই হলো গিয়ে কমার্স ম্যানেজারে, ইভেন্ট ম্যানেজার। ইভেন্ট ম্যানেজার। আমি মেটা বিজনেস সুইটটা ও বুঝতেছে যে এটা থেকে অ্যাড রান হবে ওয়েবমেন থেকে। সেটা তো সবসময় আপনি অ্যাড দেন এই জন্য এটা আসে না, এটা অ্যাড দেওয়া, এটা তো অ্যাড চলবে এই জাস্ট মানে কয়েকদিনের ভিতরে। ওয়েবম্যান আগে কি স্যার এখানকার কোনো ওয়েবসাইট এই প্রতিষ্ঠানে? এইটা হচ্ছে আমাদের প্রোডাক্ট, আমাদের প্রতিষ্ঠান। আমি সাইদ স্যার আর হচ্ছিল গিয়ে আরেক মোবাশের স্যার, এই কজন মিলাম। ও মায়ের তো আবার রেকর্ডিং হয়ে গেল। এখানে আসলাম, কমার্স ম্যানেজার কই? এই যে কমার্স ম্যানেজার। কমার্স ম্যানেজার কিন্তু কিছুদিন পরে দেখা গেল যে আবার অন্য কোনো জায়গায় আছে। স্যার মেইনলি সাইডে ইভেন্ট ম্যানেজার নাকি বলছিলেন একটা? ইভেন্ট ম্যানেজার নাকি? হ্যাঁ, ইভেন্ট ম্যানেজার হচ্ছিল পিক্সেল। পিক্সেল, আচ্ছা, পিক্সেল আমি দেখাই দেবো এখনই। কমার্স ম্যানেজারের কাজ অ্যাড অ্যাকাউন্টে ও আমাকে আর নাও দিতে পারে। ইউজিং অ্যান এক্সিস্টিং ক্যাটালগ, দেখি সেই আগের মতন সিস্টেম আসছে, মনে পড়ছে আগের কথাটা? এরকম ভাবেই আসছিল কিনা? এরকম ভাবেই আসছিল না?
আমি এইখানে আর মনে করেন আমার অ্যাকাউন্টারে আর বাজাইতে চাই না। এখানে গেলে পরে ওই যে অ্যাকাউন্ট যেভাবে অ্যাড করলাম না, অনলাইন প্রোডাক্টে আপনি আপনার যে ওই যে কমার্স ই কমার্সের ইয়েটা করছেন ওইটা আইনা দিয়ে দিলে ওইটার মধ্যে কিন্তু দাম প্রাইস টাইস যা আছে সব কিছু লেখা আছে, ও অটোমেটিকলি আপলোড করে নেবে। এখন যে কতক্ষণ আগে যেটা করলাম সেটা ওইটা তো করলাম ম্যানুয়ালি, হ্যাঁ, এখন যেটা করলাম এটা ম্যানুয়ালি করছি। আর এখন যেটা এখন আমি যেটা বলতেছি সেটা তো ম্যানুয়াল না, আপনি করবেন হচ্ছে এই অটো কানেক্ট ট্র্যাকিং। আচ্ছা, এরে দিলাম নেক্সট। আর হচ্ছে এই ইয়ের দরকার নাই, আসাম পিপলের দরকার নাই, আপলোড প্রোডাক্টস, কানেক্ট টু ডাটা ফিড। ওকে, এখানে কানেক্ট টু ডাটা ফিড করে দিয়ে ওইখানে আপনি ওই ওয়েবসাইটটা দিয়ে দিবেন। এই গেল একটা বিষয়। মনে হইতেছে 52,053 গুলি আজকে করতেছি। জি স্যার, আপনারই খুব শখ ছিল এই জিনিসটা বাকি রয়েছে দেখি। এখন এটার পরে যদি আরো একটা বিষয় ছিল ইমেল মার্কেটিং। হ্যাঁ, ওটাও তো শোনেন, যখন বিপদে পড়বেন, অফিস আছে, আমিও আছি, সবাই আছে। আর এই জিনিসগুলি যারা করে, এই যে এটা আমি আপনাদের দেখাইতেছি না, এটা আমার কেউ দেখা দেয় না। গত বছরের আগের বছর মানে আমার মনে আছে কোনো এক রোজার টাইম ক্লাস নিচ্ছিল, সেটা 35 থেকে 40 মিনিট পুরা আমি যেমন অনলাইন ক্লাস নিচ্ছি, সবার স্পিকার অন, সবাই কথা বলতেছে, সবারই বন্ধ করে দেয়, হ্যাঁ কথা কইয়া দিয়ে বাদ শেষ। তাহলে আমি চিকমো করতে আমি নিজে এগুলি করে সব বাই করছি, এবং এই কাজগুলি আপনারও করা লাগবে। কিন্তু তারপর আপনাদেরকে বেশিরভাগই সাপোর্ট দেওয়া হয়েছে, বেশিরভাগ অনেকটুকু সাপোর্ট দেওয়া হয়েছে। যতটুকু সাপোর্ট দেওয়া হয়েছে এটার উপরে বিল্ডিং দাঁড় করানো সম্ভব। এবার চলে যাব হচ্ছিল কই, আপনার পিক্সেল গেলাম ইভেন্ট ম্যানেজারে। পিক্সেল তৈরি করলে কিন্তু পিক্সেলে গিয়ে ঝামেলা ছিল। পিক্সেল একবার তৈরি করলে পিক্সেল আর কখনো ডেস্ট্রয় করা যায় না। ওকে, বলছিলাম সো পিক্সেল খুব সাবধানে তৈরি করবেন। এই যে এখানে আসলাম, ও আমাকে দেখা কন্টিনিউ সেটআপ, সে ওয়ার্ডপ্রেসের সাথে কানেক্ট হয়ে রয়েছে। এই যে এই পিক্সেল আইডি দেখাইতেছে, সে আমাকে পিক্সেল আইডিটা দিতেছে না, এবং এর আগেও দেয় নাই। এই জন্যই মনে হয় আমি কোনো একটা ব্যাচে দেখাইতে পারি নাই। আমাদের ব্যাচে স্যার, আমাদের কাছে এরপরে কি করছি, ওই যে নিয়ে আসছে, ল্যাপটপ নিয়ে আসছে, তার ল্যাপটপ থেকে আমি করে দিচ্ছি। এখানে তো আমার পিক্সেল আইডি দিয়ে দিতেছে। ওটা তো আনতে আবার এই লাগে ডাটা সোর্স। আচ্ছা ঠিক আছে, আমি কই ঢুকলাম, ইভেন্ট ম্যানেজারে ঢুকলাম। ইভেন্ট ম্যানেজারে ঢোকার পরে গেলাম ডাটা সোর্সে। ডাটা সোর্সে গেলে এখানে আপনি অনেকগুলি অংশ মানে ভাগ করা অংশ পাবেন। এর মাঝখানে দেখবেন যে একটা পিক্সেল একটা কথা লেখা আছে। পিক্সেল ওইটাতে চাপ দিলে একটা কোড দিবে। এই কোডটা যার ওয়েবসাইট ওনারে ওই কোডটা দিয়ে দিলেই ওইটার সাথে আপনার ফেসবুকটা কানেক্ট হয়ে যাবে। এরপরে যদি কনফিউশন থাকে আপনি কই যাবেন, ইভেন্ট ম্যানেজারে গিয়ে ডাটা সোর্সে গিয়ে এই যে এই পেজের মধ্যেই, এই যে এখন যে পেজটাতে আছে, এই পেজটাতে কাস্টম করে কি করে, তারপরও সে দিবে না। পেজ ভিউ
ও দিবে না, এটা করে লাভ নাই। দেখুন তো সার্চ, আবার আমি এই দেখেন যা আছে ও কিন্তু আগের পিক্সেল আইডি পিক্সেলগুলি আমাকে সে দিচ্ছে। সেগুলো একটা পিক্সেল আইডি, এটা পিক্সেলের আইডি। এতগুলো স্যার? জি, ছয়টা। এর লিগে এখন আর দেয় না। স্যার কাটা দেবো না না এটা? না, আইডি আর কোনদিন কাটা দেয় না। আপনার ওইটা তৈরি করার সময় চিন্তা ভাবনা করে তাহলে ইভেন্ট ম্যানেজারে যাবেন, ইভেন্ট ম্যানেজারে গিয়ে ডাটা সোর্সে যাবেন, ডাটা সোর্সে গিয়ে ইয়ে করে ফেলবেন, দ্যাটস ইট। এটা কন্টিনিউ করি তো, ওই ওয়েবসাইট তো এখন নাইও। প্লাগইন নেক্সট, ক্লিক আপলোড প্লাগইন। ওই কই বলতেছে সেটিংস গেট স্টার্ট, ওই জায়গায় গিয়ে এটা আস্তে করে ছেড়ে দেবেন। ওই কাজটা নো নো রিসেন্ট অ্যাক্টিভিটি, এই যে ওয়েবসাইট ইউআরএল, বুঝতে পারছেন? ওয়েবসাইটের ইউআরএল দিবেন, তারপরে হচ্ছিল কি এখান থেকে পিক্সেল নিয়ে ওয়েবসাইটে দিবেন, আর ওয়েবসাইটের ইউআরএল নিয়ে এখানে দিবেন, দিয়া টেস্ট করলেই আপনি বুঝে যাবেন যে ইটস ওয়ার্কিং। স্যার কমার্সিয়াল যেটা দিলেন ওই জিনিসটা আমি বুঝলাম না। ওই যে ই কমার্স একটা এটার মধ্যে এর আগে যে করে দেন ইভেন্ট ম্যানেজারের আগে, কমার্স ম্যানেজার, হ্যাঁ এটা বুঝলাম না জিনিসটা। এই এটা কি কাজ? এখন আমার হচ্ছে প্রোডাক্ট আপলোড করব ফেসবুকে, আমার প্রোডাক্ট আপলোড করতে হবে না? হ্যাঁ, আমার যে অ্যাড রান হবে, আমার 2000 প্রোডাক্ট আছে, এই প্রোডাক্ট আপলোড করতে হইলে আমার ওয়েবসাইটের সাথে একটা এখানে কানেক্ট করে দিতে হবে। এটা হচ্ছে গিয়ে সেই প্রোডাক্ট আপলোড করার জায়গা, এটা হলো গিয়ে কমার্স ম্যানেজার। কমার্স ম্যানেজার হলো যার কাছে প্রোডাক্ট থাকে, মানে সব ধরনের প্রোডাক্ট, যত প্রোডাক্ট আছে সব প্রোডাক্ট ই কমার্সের কাছে থাকে। সে প্রোডাক্টটা নিবে থেকে ওয়েবসাইট থেকে নিবে, অথবা আপনি ম্যানুয়ালি আপলোড করবেন। ম্যানুয়ালি আপলোডটা দেখছেন, কিন্তু ইয়েটা আপনি দেখেন নাই, ওটা আপনি স্টক বলতেছেন, স্টকটা ইয়েস ওইখান থেকে ইয়ে থেকে ওয়েবসাইট থেকে এই সব নিয়ে নেবে, ওয়েবসাইট থেকে সব। কমার্স ম্যানেজারের কাজ কি? কমার্স ম্যানেজারের কাছে প্রোডাক্ট থাকবে, ওকে। আর ইভেন্ট ম্যানেজারের কাজ কি? ইভেন্ট ম্যানেজারের কাছে কাজ হলো, বাবা আমার ওয়েবসাইটে কোন প্রোডাক্টটাতে কে কি ক্লিক করছে, কেউ যদি স্কার্ফে ক্লিক করে তারে নিয়ে সব স্কার্ফের অ্যাডটি দেখা। ও আচ্ছা, ওই বুঝা যায় ওর মানে ওই ধরনের অ্যাড চাই, মানে এই টাইপের। ওকে। ইভেন্ট ম্যানেজারের কাজ হলো আপনি যেই ইভেন্টটা করলেন, ঢোকেন না মাঝে মধ্যে দারাজে ঢুকে একটা প্রোডাক্টে গুতা মারেন, বাইরে দিয়া বাইরে জানগা, হ্যাঁ তো মনে থাকে ওই শালা কিন্তু এই প্রোডাক্টটা দিছে, তার মানে ওর কাছে এটা দরকার আছে, ওর কাছে এই অ্যাড পাঠা। ওকে। এবং এই জিনিসগুলি আসছে কোথা থেকে? আইফোন একসময় কোনো সময় বলছে যে আমি আমার ডাটা কোনো ইয়েকে কোনো সাইটকে আমি দিব না। ও যখন এই কথা বলছে, ও এই পিক্সেল টিক্সেলগুলি যা আছে সব বানাইয়া সিস্টেম করে লেছে, বাবা তোমার লোকজন যেখানে ঢুকবে সেখানেই আমার কাছে ট্র্যাকিং হয়ে যাবে, তুমি ডাটা দেওয়ার কাটা আমি লই। ঠিক আছে? তাহলে কমার্স ম্যানেজারের কাজ কি? মানে প্রোডাক্টের যে এইগুলা ওর কাছে থাকে, ওর কাছে প্রোডাক্ট থাকবে, ওর কাছে বিভিন্ন ধরনের সব ধরনের প্রোডাক্টই থাকে। ইভেন্ট ম্যানেজারের কাজ কি? ঘটনা, যেই ঘটনাগুলি ঘটছে, মানে কাস্টমারের মানে কাস্টমার ঢুকছে, মানে স্ট্যাটিস্টিক্সগুলা সে কার কাছ, সে কোন প্রোডাক্টে ঢুকছে, কোন প্রোডাক্টে গিয়া অ্যাড টু কার্ট দিছে, অ্যাড টু কার্ট দিয়া প্রোডাক্টটা কিনবো কিনা আর একটু দেখি, অন্য জায়গায় কোনো দাম টাম কত আছে এটা একটু দেখি, দেখে টেকে তারপরে এইটা কনফার্ম করবো নাকি করবো না। তাহলে অ্যাড টু কার্ট যে করছে তার কেনার সম্ভাবনা আরো বেশি, তার কাছে আরো স্ট্রং বিজার, মানে লিস্ট টাইপের কিছু একটা। ইভেন্ট ম্যানেজার আপনাকে এই জিনিসগুলি যদি কখনো পড়েন ফান্ডে, আপনার ল্যাপটপটা লগে লয়ে যাবেন। ঠিক আছে? আমার এইখান থেকে আর সাপোর্ট করতে পারতেছে না,
আর এগুলো ডিলিট হয় না। পিক্সেলটা হচ্ছেই না। পিক্সেল তো আমার দিতেছি না। এগুলা প্র্যাকটিস করার কোনো অপশন কোনো ওয়েবসাইট নাই যে এগুলা প্র্যাকটিস করা যাবে বা কোনো ওই যে করছি না আমি প্র্যাকটিস, ওই আন ধরা খায় বেরিয়েছি। প্র্যাকটিস মানে কি, ওই যে ক্লাস বিভিন্ন ক্লাসে দেখাইছি। স্যার করতেও যেগুলা প্র্যাকটিস করার জন্য অন্য ওয়েবসাইট আছে, ওখানে প্র্যাকটিস করে সার্টিফিকেট দেবে। এগুলাতে স্যার প্র্যাকটিস করার কোনো অপশন নাই, ওয়েবসাইট নাই যেখানে প্র্যাকটিস করা যাবে। ওয়েবসাইট থাকবে না কেন? আপনি করে ই-কমার্স ওয়েবসাইট কি কারণে বানাইছি? ই-কমার্স ওয়েবসাইটটা কেন বানায় দেওয়া হয়েছে? এগুলো প্র্যাকটিস পারপাস। ওয়েবসাইট তৈরির প্র্যাকটিস, ব্লগ ওয়েবসাইট তৈরির প্র্যাকটিস, মানে এই ওয়েবসাইট হচ্ছে গিয়ে আপনি ডিজিটাল মার্কেটার হইলে আপনার ডাইনে যান, বাইরে যান, সব জায়গায় আপনার হচ্ছে গিয়ে ইয়ে লাগবে, ওয়েবসাইটের একটা কথা কোথাও না কোথাও আসবে। তার মানে হচ্ছে কি আপনি কি ওয়েবসাইট ক্রিয়েট করেন নাই? আপনাদের তো অফিসে বসে এখানে বসে রেখেই তো মনে হয় করাইছিলাম। হ্যাঁ, তাহলে ওটা কি জন্য আমি তৈরি করাইছি? ওটা কিন্তু আপনাদের ইয়েতে নাই, কি জন্য বলে ওটাতে নাই। ওইটা দিয়ে আপনি অ্যাড চালানোর জন্য তো না, প্র্যাকটিসের জন্য। আমি আপনার অ্যাকাউন্টে গিয়ে কি অ্যাড চালাতে পারবো? আপনি আমার অ্যাকাউন্টে গিয়ে অ্যাড চালান, কোম্পানির অ্যাকাউন্ট, আপনি কোম্পানির অ্যাকাউন্টে মানে বিষয়টা কোম্পানির ওয়েবসাইট থেকে ব্যবহার করতে পারবো। কোম্পানি কোন কোম্পানির মানে এই অ্যাডলিস্ট এই কোম্পানি কোম্পানির ওয়েবসাইট আপনি ইউজ করতে পারবেন আপনাকে অথরিটি দেওয়া হলে। স্যার ওদিকে যে দিলেন ওটা কি স্যার আমাদেরকে দিলেন এটিএম institute.dm যেটা আমাদের ওই ওয়েবসাইটটা, হ্যাঁ ওটা তো আপনাদের ওয়েবসাইট ইউজ করার জন্য দেওয়া হয়েছে এবং পাসওয়ার্ড টাসওয়ার্ড সহ তো দিয়ে দিলাম। অ্যাডমিন সো ওটা কি ওয়ান কাইন্ড অফ ব্লগ ওয়েবসাইট মনে হয়? আপনি এতক্ষণে কথা কইছেন ওটা ব্লগ ওয়েবসাইট না কি ওয়েবসাইট? ওটা কি ব্লগ ওয়েবসাইট? এটা কইতে আর কই দেওয়া লাগে? মানে শিওর এখন শিওর হয়েছে, সারা রাত গীতা গাইয়া সীতাকার বাপ। তাহলে আপাতত এতটুকু জিনিস বুঝা গেছে। এখন কি আপনি ইমেল মার্কেটিং হজম করতে পারবেন? যদি সবাই বলে এটা স্যার ইমেল মার্কেটিংটা জানার তো দরকার আছে। হ্যাঁ, না এই মুহূর্তে কি হজম করতে পারবেন কিনা? ইমেল মার্কেটিং আপনি কি জানি বলছিলেন, এটা তেমন মানে গুরুত্বপূর্ণ না, বাংলাদেশে এটার মানে সংখ্যা খুবই কম ইমেল মার্কেটার। তারপরও এটা একটু আইডিয়া নেওয়া দরকার আছে, কারণ এগুলি নিয়ে মাথার মধ্যে গুরুগুরু করতেছে। একজন মনে বলছিলেন খুব এটাতে রান করছে সাকসেস ভাই ওই টিয়া টেনিস স্কুল না কি 10 মিনিট স্কুল তাও দেখায় দেন, কারণ একটা না আমার তো দেখাইতে সমস্যা নাই, সময় লাগবে এটা অনেক না ওটা খুব বেশি সময়ের বিষয় না। বিষয়টা হচ্ছে কি আপনি হজম করতে পারবেন কিনা। আপনি এই মুহূর্তে হজম করতে না পারলে আমাদের পরবর্তী হজমটা কি স্যার আমার রেকর্ডিংটা তো থাকতেছে, আমি ওটা দিয়ে হজম করবো স্যার। আপনার কথাতে আমরা আসলে এই মুহূর্তে হজম করতে পারবো না, কিন্তু রেকর্ডিংটা হয়েছে আমাদের ক্যাপসুল, এটা আমরা যখন মন চায় তখন খাবো। এটা আপনি স্যার বলতেছেন আগের গুলোর চেয়ে এটা কঠিন বেশি না। আপনার ইমেল মার্কেটিং এর জন্য সবচেয়ে জরুরি যেটা জিনিস দরকার, এই যে মিস্টার ক্যানভা, ওই যেটা প্রথমে দেখাইছিলেন মিস্টার ক্যানভা। কি কারণে? ক্যানভাতে দিয়ে আপনি সব টেমপ্লেটগুলি তৈরি করবেন। আমি একটু 5 মিনিট ইমেইল মার্কেটিং লাইফ টাইমে আমি যেটা বলতেছিলাম, ইমেল মার্কেটিং চিল্লাইতেছি বহুত দিন ধরে, কিন্তু ঢুকতেছি না। এখানে এই যে এই আমরা যে হচ্ছে ইমেলের যে লাইন, এইখানে ঢোকার পরে প্রাইমারি ছাড়া এই প্রমোশন, সোশ্যাল আপডেট এগুলিতে কেউ ঢুকি ঢোকেন দাদা? আপনি ঢোকেন? এই যে এগুলো প্রমোশন, সোশ্যাল আপডেট খালি এই মেলগুলি পড়ি। এই তো ঘটনা তো এটাই সত্য। তাইলে আপনার ইমেইল মার্কেটিং এর ইয়েগুলি
এই জায়গায় আসে। এক্সিএম এডুকেশন, মর্গান অ্যান্ড মর্গান, ইভেল টু, গুগল অ্যাডস, নেইল পাটেলের ফাইবারের সব এই জায়গায় আসে। আরে চলে গেলি কেন? সেটা চিন্তা করি যে এই সমস্ত মেইল আমার মেইলে আসে কেন, এগুলোর সাথে তো আমার কোনো যোগাযোগ নেই, কানেকশন নেই। এই প্রমোশন মেইল ছাড়া আসে কিন্তু স্প্যামে গিয়ে বলে থাকে, হ্যাঁ ওইটা যায় কি জন্য? আচ্ছা, স্প্যামে যায় কেন সেটা বলতেছি। সেটা ওই এটা হচ্ছে লোকে সোশ্যাল, দেখেন ফেসবুক রিলেটেড যা আছে, আল্লাহর ওয়াস্তে আমি এটা ডিলিট করে দিই। ডিলিট, আমি কিন্তু সেভও করি নাই ট্র্যাশে গিয়ে পড়ে থাকলো না, ওখানে তো আবার হয়ে যাবে। আগে তো ট্র্যাশ করতে ওখানে তো অটোমেটিক তো ডিলিট হইব। যাক, ক্লিয়ার হয়ে গেছে। আচ্ছা, এখন আপনি বলতেছেন যে স্প্যামে চলে যায় কি কারণে? ইমেল মার্কেটিং করার জন্য ক্যান অ্যাক্ট স্প্যাম, এটা একটা আছে। আমি এই যে ক্রিস পেল, ও আমার ইমেলটা, আমার ইমেল অ্যাড্রেস কোত্থেকে পাইছে? এই তো সব করতে পারছে। আপনাদের কাছে এই ধরনের মেল কিছু আসে? আসে, প্রায় আসে। সবার কাছে আসে। আমরা যে কোনো কিছু রেজিস্ট্রেশন করি, খেট করে একটা ক্লিক দিয়ে দিই না, বলে যে এই জায়গাটা ক্লিক দাও বক্সে, এই যে ক্লিকটা দিলাম তাকে পারমিশন দিলাম যে তুমি আমাকে মেল পাঠাইতে পারো, ঠিক আছে? সে ওইটা থেকে আপনার কাছে পারমিশন নিয়ে নিল মেল পাঠানো। পারমিশন নিল, এই কিন্তু শেষ না। আবার সে যখন মেল পাঠাইছে, এই যে এটা কিন্তু আমার ইনবক্সের, কেন ইনবক্সে আসলো? এই দেখেন প্রথমে ওর এটার পাশে একটা আনসাবস্ক্রাইব বাটন দেয়া আছে, এটাতে যদি আমি চাপ দেই এই লোকের মেলটা আর আসবে না। মেলটা মানে আপনাকে এই যে এখানে লেখা আছে আনসাবস্ক্রাইব, এটা দিল, হ্যাঁ তাকে ব্লক করে দিলাম। এইটা দেওয়া বইলে এটা সরাসরি আমার এখানে ইনবক্সে আসে, নাইলে আসতো না। আচ্ছা, এখন ওনার মেল ইয়েটা দেখলাম, ক্লিক হেয়ার টু ভিউ, ও কিন্তু একটা ক্লাস বা একটা ইয়ে দিচ্ছে IELTS I do have ওর ক্লাস, ওর এটা কত ডলার জানি 800 নাকি 1200 মতন ডলার লাগে ওর কোর্স করতে। আমি ছেড়ে দেন না, কেন বলেছি যদ্দূর কইতেছিস ক, ফ্রি শুনলে শুনলাম। ট্রিপ অ্যাডভাইজর, এই যে ট্রিপ, এই যে আমি বললাম না যে ওই যে কাজটা কিন্তু হচ্ছে লাগে ক্যানভার, এটা কি কোনো একটা কিছু দিয়ে ডিজাইন করে নিছে না? সি দ্য উইনার, এই যে এই ইয়েটা ইমেজ ডিজাইন করা না, এইগুলি জিনিস হালকা পাতলা কিছু লেখা, এই যে ডিজাইন করা সব ডিজাইন করা। তারপর এই যে এইখানে এই জিনিস দেওয়া কথাগুলি লেখা আছে, সব হচ্ছে রুলসের ভিতরে। এই জিনিসটা আপনাকে লিখে দিতে হবে যেহেতু আপনি ইমেলে মার্কেটিং করতেছেন। ওর পাশে দেখেন আনসাবস্ক্রাইব বাটনটা দেয়া আছে। এবার ইমেইলের রুলস ফর ইমেল মার্কেটিং, এটা দিয়ে এইটা হচ্ছে সবচেয়ে কম খরচে, না আপনার ইমেল মার্কেটে সবচেয়ে কম খরচে হচ্ছে মানুষের কাছে পৌঁছানো। সবই পেইড। আপনি মনে করেন ওই যে বিভিন্ন মাইক্রো ওয়ার্কিং সাইট আছে না, মাইক্রো ওয়ার্কিং সাইট থেকে আপনি জিমেল অ্যাকাউন্ট বানায় লইলেন, একটা অ্যাকাউন্ট দিয়ে একদিনে 500 বাড়াতে পারবেন, মানে একদিনে না, এক মাসে 500 ফ্রি পাঠানো যায়। তো একটা অ্যাকাউন্ট বানালেন, 500 পাঠালেন, 500 পাঠানোর খরচ হয়তো $5, আপনি ওইটা কিনছেন ওই লিগে 10 সেন্ট দিয়া,
compliance with law and regulation, General Data Protection Regulation, CAN Spam Act, USA, CASL, কানাডা। আমাদের এখানে তো আমরা যেমন খুশি তেমন মানুষজনের কাছে মেসেজ পাঠাই দিই অথবা ইমেল পাঠাই দিই বা যে কোনো কিছু ফোন মানে আমাদের মোবাইলে যে কোনো ধরনের ফোন এইটা সেটা আমাদের কাছে পারমিশন ছাড়াইলে পাঠা দেয়। কিন্তু এই কাজটাই যদি আমি ইউএসএতে করি আর কেউ যদি আপনার এগেনস্টে কেস করে তাহলে মনে করেন সারা জীবনে যত টাকা আয় করবেন ওই জরিমানা দিয়ে আপনি শেষ করতে পারবেন। এত হচ্ছিল গিয়ে রেস্ট্রিক্টেড, আপনার তার কাছ থেকে ওই রকম ভাবে পারমিশন নিয়ে তারপরেই করতে হবে। এই যে এই হচ্ছিল গিয়ে আমাদের তো সারাদিন মেসেজ আসতেই থাকে। আমরা সিস্টেম আপনি মনে করেন যে আপনি যে কেস করবেন বাংলাদেশে উকিলের কাছে গেলে আপনার জীবন শেষ, মানে আর উকিলের জীবন মনে করেন শুরু। পরে 15 বছর মামলা চালায় কয় আপোষ আহ বই, মানে প্রথম উকিলের কাছে যায় ওই লিগে পুরা বঙ্গের লাটের মতন। 5-6 বছর গেলে পরে হাঁস মুরগি লয়ে। এই বাস্তবতাগুলি দেখছে কারা কয়জন আমি জানি না। আমার দাদা উকিল ছিল, হ্যাঁ রেডি ঘটনা ঘটছে, কোনো টাকা পয়সা নাই, মানুষজন নিয়ে আসছে। অবটেইন কনসেন্ট, ক্রাফট ক্লিয়ার রিলেভেন্ট কন্টেন্ট, ঠিক আছে, ইনক্লুড এসেন্সিয়াল ইনফরমেশন, সব কিছু হচ্ছিল গিয়ে অথেন্টিক হইতে হবে। দুষ্ট মেয়ে মিষ্টি ছেলে এই যে দিয়ে যারা ছবিগুলি দিয়ে যে অ্যাকাউন্টগুলি করে ওইটা যে একটা হিউম্যান এটার কি গ্যারান্টি আছে? ফেসবুক এখনো পর্যন্ত তাদেরকে অ্যালাউ করতেছে, তাহলে তার আদার কাস্টমারের এটা যে কোনো টাইম প্রবলেম হইতে পারে বা আমি কমপ্লেন দিতে পারি এটা কি হিউম্যান না, ইটস নট শিওর। তুমি এটা চেক করো। আরে চাঁদের পাখি কত লোক যে আমাদের যে ফেসবুক ইয়েগুলিতে রিকোয়েস্ট পাঠায় না, যে কোনো দিন করে দেব। আচ্ছা, এইবার ইমেল আমরা যে মার্কেটিং করলো আমরা কোন মেথডে আসলে এই যে এই আমি চ্যাটজিপিটি ইউজ করতেছি, ইট ইজ পেইড অর ফ্রি? টোটালি ফ্রি। বিনিময়ে আমার হয়তো কিছু অ্যাড আমার সামনে আসে, সেটা আমি দেখি, আর তো কিছু না। ইউটিউব দেখি, আমার কিছু অ্যাড দেখায়, বিনিময়ে আমাকে ভিডিওগুলি দেখায়। কোন দিন যদি চ্যাটজিপিটি আবার পেজে চলে যায় যাবেই তো। আপনারা যে ক্যানভা দিছে, ক্যানভা আপনারা প্রথম ইউজ করতে দিছে, এরপর সেগুলো কি প্রথম আপনাকে ভালোভাবে ইউজ করতে দিবে। তুমি আমার সব ধরনের এইগুলি আগে এক্সেস করো, আস্তে আস্তে করে আপনাকে ন্যারো করে দিবে। এবার তুমি প্রিমিয়াম কিনো। তাহলে আপনাকে তো আগে অভ্যাসটা করতে হবে। আমরা যা কিছু বাঙালিরা করি রে ভাই, প্রিমিয়াম। ইয়েস স্যার। না, তাহলে আমার প্রিমিয়ামে আমি অন্য কোনো একটা অ্যাকাউন্টে আমি ঢুকি। কোন অ্যাকাউন্টে যে আমার অ্যাকাউন্ট করা আছে আই ফরগেট। এই অ্যাকাউন্টে দুইটাতেই রাখবেন অ্যাকাউন্ট, প্রিমিয়াম রাখবেন, ফ্রিজও রাখবেন, যেটা করে দিয়ে দিবেন। এই যে মেইলচিম্প, ব্রেভো, ইমেল মার্কেটিং এর টুলসগুলি সবকটার নাম মেইলার লাইট, ব্রেভো, মেইলচিম্প, সেন্ডার, লুপস, বেঞ্চমার্ক, ইমেলের টুলস, এইগুলি হচ্ছিল গিয়ে বিভিন্ন প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্ম থেকে আপনি ইমেলগুলি পাঠাইতে পারেন। আপনার কাজ কিন্তু পাঠানো না, আপনার কাজ হচ্ছিল গিয়ে টেমপ্লেট তৈরি করে দেওয়া।
আপনি যদি ইয়ে না হয় আপনি মিস্টার ফাইবারে যাই, মার্কেটিং এরা বড় বড় টপি ফ্রেঞ্চ, ডাচ। আমার গিগ কই, গিগের ছবি দেন এখানে। সেগুলো কি মার্কেটিং স্পেশাল স্যার ইমেল আমার কাজ হচ্ছে কি 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 টেমপ্লেট তৈরি করে দাও। টেমপ্লেট তৈরি করা। টেমপ্লেট ওই যে আমি একটু আগে একটা অ্যাড তৈরি করলাম না, মানে অ্যাড দেখালাম না, হ্যাঁ। ট্রিপ অ্যাডভাইজার না কার জানি, ওইটাতে কি ছিল, ওই পুরো টেমপ্লেটটা যে আছে ওই টেমপ্লেটটা ডিজাইন করে দেওয়া হয়েছিল কি আপনার কাজ। তা পাঠানো দায়িত্ব টাকা। যে লিখে করতে পাঠাবে পাঠাকা, অথবা সে যদি আমার ইমেল কালেক্ট করে আমাকে দেয় তাহলে আমি পাঠা দিব। ওটাতে কিছু না, এক্সেল ফাইলটা দিয়ে দিলে ওই খেলে যাবো গা। মানে ইমেল কালেক্ট করার দায়িত্ব আমাদের না। না না, যে পাঠাবো দায়িত্ব কোম্পানি। সেটা তো বাজে ব্যাংক অফ যে কোনে গেল ঝর্ণা জামনা এদের দেখা হলো। ঝর্ণা জামা বাংলাদেশ, আমি এইটা দেখে আমি ঢুকলাম। 5 years এক্সপিরিয়েন্স, 527টা ওয়ার্ড, 4.9 এক্সপিরিয়েন্স, $30 থেকে $305। কি করে? ডিজাইন ইমেল টেমপ্লেটস, রান ক্যাম্পেইন অর সেট আপ অটোমেশন বেসড অন ইউর নিড। মানে সে হচ্ছে লিখে ক্যাম্পেইনটা সিস্টেম আছে, একটার পরে একটা ইমেল, অনেকগুলি মনে করেন একটা গেল, ওই ইমেলটা পাঠানোর পরে তাকে রিমাইন্ডার হিসেবে আবার আর একটা ইমেল পাঠাবে, আবার ওটা রিমাইন্ড করার জন্য আবার ইমেল পাঠাবে। এইরকমভাবে 16 থেকে 24টা ইমেল যাবে। 24টা ইমেলের মধ্যে যদি কোনো রিপ্লাই না আসে দেন তার কাছে ইমেল পাঠানো বন্ধ। এটা হচ্ছিল মার্কেটিং স্ট্র্যাটেজি। ইমেল লিস্ট ইম্পোর্ট, ইমেল লিস্ট ইম্পোর্ট এটা কোনো ফ্যাক্টর না, এটা এখানে না লিখলেও কিছু যাইতে আসতো না, কেননা ওটা বায়ার দিবে আপনার ওই মেল চিম্পে, খালি আপনি ডাউনলোড করেন। ডোমেইন অথেন্টিকেশন, ডোমেইন অথেন্টিকেশন ওই যেই হচ্ছে লোকে মেলগুলি দিচ্ছে সেই কাজটাও করে দেয়। ডোমেইন তার যে ওই ডোমেইনটা ঠিক আছে কি নাই সে চেক করা যায়, ওইটা মেল চিম্পেও করা যায়। জেনারেট কন্টেন্ট ইউজিং এআই, ক্যাম্পেইন অর অটোমেশন স্ট্র্যাটেজি, এই জিনিসগুলি সে সার্ভিস দেয় এবং তার একটা কাজ ধরলেই 30 থেকে 305। বাট শি লিভস ইন বাংলাদেশ এবং টপ রেটেড সেলার। মেরে তো আমি চিনিও না, তো চেনা উচিত। বাবা মহিলা তোমার বাড়ি কই? রংপুরে গো। বরিশাল বরিশালে কি বলে এরা ইংলিশের মধ্যে বরিশালে মাল করা আর জিনিস। বুঝাইতেছে এর মধ্যে ঠিক আছে আপনার বাসায় কোথায় এই কোথায় কি করেন স্যারে স্যারের ট্রেনিং দিতেছে এর মধ্যে ওরা নাই কথা বলতেছে জিজ্ঞেস করতে। 2 রাউন্ড পুইরা না বলতে আমাদেরকে বলে আমরা কই, কিন্তু বললেই শুধু বাংলাদেশ লেখা আছে, বাট আর কিছু আমাকে দেখতে ফাইবার দিচ্ছে তো আমাদের তো বরিশাল বা নোয়াখালী এগুলো তো লেখা থাকে বাংলাদেশে তো না, বাংলাদেশি লেখা থাকে। স্যার কোন জায়গা থেকে? ফাইবার ইউজার নেম যেটা ওইটা কি আমার নাম দিতে হয় নাকি ওই আপনার নামই দিয়েন। নামে? আমাদের এটা তো স্যার দুইবার করা যাবে না। করবো স্যার ফাইবার একবার খুলে ফেলে দ্বিতীয়বার তো কারেকশন করা যাবে না। করা যাবে। ফাইবার অ্যাকাউন্টে কি আমরা রিয়েল আইপি নেওয়ার পরেই করবো? রিয়েল আইপি এখন একদিন ধরে কি করছেন? 2 মাস ধরে আছেন। নাও আইডি স্যার ফোন দিয়ে করবেন যে ভাই আমার রিয়েল আইপি দেন। তাহলে এই জিনিস এখন আমাদের কি কি কাজ ইমেল মার্কেটিংয়ে আমি দেখে নিলাম। আমি সোজা মেল চিম্পে ঢুকে যাই। স্যার যার রিয়েল আইডি আছে ওইখানে বসে কি আমি করতে পারবো নাকি আমারটা আলাদা নিতে? জি না, আপনি যেইটাতে আপনার রেগুলার চলবে আপনি সেটাতেই করবেন।
আপনি অন্য কোনো ইয়েতে আপনার ল্যাপটপ নিয়ে যাবেন না। এই ব্রডব্যান্ড দিয়ে আমাদের এগুলিতে হবে না, আপনি রিয়েল আইপি নিয়ে ওই ল্যাপটপ বাসায় রাখবেন। তো 500 টাকা করে আপনি আমার বাসায় যে ল্যাপটপ ওটাতে এরকম লড়ে ওটা ওই নিয়ে আছে, জীবনে কেউ দেখছে ওই ল্যাপটপ? কেউ দেখে নাই, আনি না। এখন যে আপনি বাসা চেঞ্জ করবেন হুম। সেক্ষেত্রে তো আপনার ওই লাইনও চেঞ্জ হবে। হ্যাঁ, লাইন চেঞ্জ হবে। তখন আমি এইখানকার ইয়েতে বলে নিব আগে তুমি রিয়েল আইপি লাইন দাও, দেওয়ার পর আমি অন করবো, আইপিটা চেঞ্জ হয়ে যাবে না, আইপি চেঞ্জ হয়ে যাবে। তখন সমস্যা হবে? না, তখন সমস্যা হবে না, কারণ আমি ওইটাও রিয়েল আইপি নিব। আর যদি দেখা যায় যে আইপিটা আমাকে দিচ্ছে ওই আইপিতে কোনো ফাইবারের অ্যাকাউন্ট ছিল, সেক্ষেত্রে সমস্যা হইতে পারে। আচ্ছা, মেইল চিম্পে চলে যাই। এটা মানে সিকিউরিটির ক্ষেত্রে আর কি না, সিকিউরিটি পারপাস। লগ ইন, মানে ব্রডব্যান্ড দিয়ে চালানো। আর বাসে যে ইয়েতে ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস আছে ওই লেভেলের হুম। এইগুলি এই যে আমার কিন্তু অ্যাকাউন্ট তৈরি করা আছে, মেহরবানি করে আপনারা অ্যাকাউন্ট করে নিয়েন প্রিমিয়াম মোডে। কি মোডে? প্রিমিয়াম মোডে। ও কিন্তু প্রিমিয়াম মানে বুঝেন? ফ্রি। প্রিমিয়াম ফ্রি, ফ্রি স্যার। প্রিমিয়াম আর প্রিমিয়াম, প্রিমিয়ামটা সারা ঠিক আছে। আমরা তো ছিল ফ্রি ইউজ করি, যার কারণে হচ্ছে কারেন্ট কন্ট্যাক্ট 11টা। স্যার আপনি আচ্ছা। এগুলো দিয়ে আমাকে। আমি অ্যাকাউন্ট করাটা একটু দেখাইনি, নাইলে আবার কোন সময় কোন বিপদে পড়বেন, পরে গিয়ে কান্দাকাটি শুরু করে দেবেন। কেননা প্রিমিয়াম তো আর এমনি এমনি হয় না। স্যার, আমি আর আঙ্কেল আর আসবে না। হ্যাঁ, ফারুক আঙ্কেল 6টার ব্যাচ এখন উনি করবে, ঠিক আছে। এরপরে দেখবো বোঝে আমি অনলাইনে করবো। স্যার করবে যে স্যার আবার নতুন করে ভর্তি হতে হবে নাকি আগে থেকে কন্টিনিউ করবে? কি করবো এটা অফিস জানুক, আমার দরকার উনি আছে। অলরেডি 3টার মতো কোর্স করে ফেলছে। এর মধ্যে আমি মাস্টার হয়ে গেছি। 3 বার করব। এই জন্য তো উনি মাস্টার। স্যার আমাদের ডাটা ইউজ করা করি ওগুলি দিয়ে হবে না? না, বগর চকর জিনিস দেবো না, একবার এক কথা হয়েছে, একটা শব্দে শেষ, কোনো ধরনের বগর চকর কিছু করবে না। আচ্ছা, এই আছে। 10 বছরের ডাটা বলা আছে, 10 বছর মেয়াদি। কোম্পানি ভরে দিছে নাকি? হ্যাঁ, কোম্পানি ভরে দিছে। না 10 বছর মেয়াদি একটা ডাটা আছে, 3 বছর যাবত আমি ব্যবহার করি, একবারে বলে নিই। কিসে? আমি কই যাইতেছি দেখতেছেন কিছু? 50% out। ও আমাকে যত ধরনের যা আছে সব হচ্ছিল গিয়ে ইমেল মার্কেটিং। সে আমাকে কোনো ধরনের, এই নিচে আসলাম, এখানে একটা ফ্রি দেখাইছে, আমি শুধু এখানে ঢুকছি লেগে আপনার ঘরে যে এই 52 গুলি ঘুরাইবো, এই যে সাইন আপ ফ্রি, শুধুমাত্র এতটুকু। এই যে সাইন আপ ফ্রিতে ঢুকলেন না, ঢুকে এখানে আপনাকে কিন্তু ঘুরাবে অনেক জায়গায়, সে কিন্তু আপনাকে ফ্রিটা দেখতে দিবে না, খুঁজে নিতে হবে। এটারে বহু খুঁজে তারপর এটার বাইর করা লাগবো। আমরা ছিলাম অন্য কোথাও। এই আমার তৈরি করতে হবে কি ক্যাম্পেইন, কি তারপরে চলে ক্রিয়েট, রেগুলার ইমেল অটোমেশন, ল্যান্ডিং পেজ। ওই যে ওইখানে একটা মেটাল লিরিক্স ছিল না যে তোমার অটোমেশন করে দেব, ওই মেটারটা যে পড়লাম, একটার পরে একটা মেল সেট করা থাকে। এইরকম একটা কাজ আমি করছিলাম, 4000 ইমেল পাঠাইছিলাম, এরপরে ওটা সেট করা অটোমেটিক, তারপরে একটার পর একটা প্রায় 24টার মতন মেইল একটার পর একটা যাবে। রেগুলার ইমেল, এই যে ডিজাইনে চলে গেলাম। এই কাজটা কি বাইরের সাথে খুব বেশি কমিউনিকেশন করতে হয়? যারা বুঝে না, বায়ারও বুঝে যে বোঝে, আপনি কতদূর বুঝেন, আপনিও বুঝে যাবেন যে বায়ার কোন লেভেলে আছে। আর বায়ার যদি একটু সস্তায় কাজ করাইতে চায়, কিপটা বায়ার হয়, তাহলে মনে করেন আপনার সব হ্যাঁ বুঝাই দেব।
যেমন ইন্ডিয়ান গুলি একটু কিপটা হয়। ইন্ডিয়ানের কাজ কোনোদিন, ইন্ডিয়ান এবং পাকিস্তানি কাজ নেবেন না। So, ফুল ডিজাইন টেমপ্লেট ফ্রম স্কেচ, কোনটা দিমু? এই দুটো ফ্রি আছে, এটা কিন্তু ফ্রি না। ফুল ডিজাইন টেমপ্লেট স্যার এই বলেন না কোনটা কি না, এই যে এখানে ফ্রি লেখা আছে এবং ওটা যে ফ্রি, ওই লেখাটাও যে ওইরকম ভাবে দিছে এটা বুঝতেছেন না। মিনিমাল, বোল্ড, ন্যাচারাল, এই যে এইগুলি যা আছে, আমরা তো এখন ফ্রি এর মধ্যে ঢুকছি, ঢুকলাম বোল্ডে। এটা কি দিস ইজ টাইম টু প্রেয়ার। It's টাইম টু ডিজাইন ইওর ইমেল। স্যার আমরা ক্যানভা দিয়ে যে কাজটি করি, আমি কোনো আর্টিস্ট দিয়ে আঁকায়া ছবি তুলে কাজটা করতে পারি না। আমরা ক্যানভা দিয়ে যে কাজগুলি করি, একজন আর্টিস্ট দিয়ে আঁকায়া ওটা ছবি তুলে আমি নিতে পারি না ওই জায়গাটাতে। আমার আর্টিস্ট দিয়ে খরচ বেশি হইব না ক্যানভাতে করতে গেলে খরচ বেশি হইব? দুটা মিলেই করলাম। দুইটা মিলাই করলে তো আপনার ডাবল খরচ পড়বে। টাকা বেশি নিয়ে তো। আপনি এটা বুঝতেছেন না, দুইটা দিয়ে করলে তো আপনার টাকা বেশি খরচ হলো। কতগুলো আছে আনকমন সুন্দর করে আর্টিস্টের তাহলে পয়সা বেশি। এখানে অনেক আনকমন পাবেন আপনি। ভাই আপনি যে কোনো কিছু করার অপশন আপনার কাছে আছে, কিন্তু আপনাকে করতে হবে হলো গিয়ে সব হচ্ছে ইয়ের জন্য, পয়সা কম খরচ, আউটপুট বেশি। আপনি মনে করেন 1000 মেইল পাঠাইলেন, 1000 মেইল পাঠাইলে আপনার $10 খরচ হইল। 1000 মেইলে যদি একটা আইফোন বেচা হয়ে যায়, $40 আইসা গেল, আবার নাও আসতে পারে। ভিউ দিস ইমেল ব্রাউজার, এইখানে একদম টোটালি সব হেডিং আসছে। হেডিং, রিপ্লেস লোগো, আপলোড। মমতারে দিমুনি ছবিটা। না না মমতা না দিয়া স্যার নিচে বোর্ডের মধ্যে বলে গেছে খুব ফেভারিট আছে। শালা হেভি একটা লোগো, এটা যদি কি করে পাঠানো হয়। জীবনকার মান সমান গেছে। এই যে এই ছবিটা আমি তখন ক্লাস নিতেছি, যখন এই ছবিটা আমার মানে তখন তো নিউজ রইটা গেছে যে এটা ধরা খাইছে, ও কিন্তু ধরা পড়ে নাই। আনিস সাহেব ধরা খাইছে, ধরা খাওয়ার পরে তো আনিস সাহেব কইতেছে ওই যে সালমান ভাই তো আছে, না আমি একলা জামুকে জেলখানায়, দুজন মিলে গিয়ে দাসকে মনে এর কিন্তু বোঝা যায় নাই। কিন্তু আমার কাছে যে এই মেসেজটা পাঠাইছে সে তো আমার কয় নাই যে এটা হলো সালমান এফ রহমান। আমি এটা দেখাই, আমি বললাম যে এসএফ লিখে তার কাছে আমি রিপ্লাই করলাম, লগে লগে ফোন, তুমি এটা বুঝলা কেন? এটা এসএফ। মানে চশমা বা আমি ওটাতে আইনমন্ত্রী, আর আইনমন্ত্রী নিতে চায় না, ওই নিজেই গেছে, ওরা আপনি যাইতেছেন না মানে আইনমন্ত্রী। আচ্ছা, এই যে মনে করেন আমার এই জায়গা, এইখানে যদি এইখানে আমার যা যা করতে হবে সবকিছু করার, এই যে ফিল স্কেল, হ্যাঁ খালি এই দেখেন এই জিনিসটা বড় হচ্ছে। এটা এটার জন্য না, এটা হচ্ছে কি আপনার লোগো যদি আপনি ছোট করতে চান, বা এই যে এখন যদি আমি অরিজিনাল দিই, অরিজিনাল ফিল, এরপরে লেফট অ্যালাইনমেন্ট, সেন্টার, রাইট, স্যার ক্যানভার মধ্যেই তো। হ্যাঁ ক্যানভার মন্ত্রী। আপনারা সাহস করে ঢুকেন না, আমরা ঢুকি। এই যা অল্টারনেটিভ টেক্সট, এটার মানে কি কোনো কারণবশত যদি এই ছবিটা না পায় তাহলে কি দিবে? টেক্সট এস এফ রহমান। ওকে, কালার, ব্যাকগ্রাউন্ড কালারটা আমার কি হবে? আমি এখন এটা সাদা দিয়ে দিলাম, আসছে লোগো ব্যাকগ্রাউন্ডটা সাদা। মনে শুনে স্যার ওই যে এই যে বিভিন্ন ধরনের যে ওই যে আপনাদের কাছে যে মেলগুলি আছে, দেখেন যে ওরা কিন্তু একদম ওয়ার্ল্ড ক্লাস ডিজাইন করে টেমপ্লেটগুলি, কোন কালারের সাথে কোন কালার যাবে। অনেক বছরের অভিজ্ঞতা থেকে একটা মানুষের যখন $1 মিলিয়ন স্যালারি হয়, তখন বুঝে নেবেন যে ওর মাথায় মাল আছে দেখেই তাকে এই জিনিসগুলি দেয়া হয়। তাদেরকে দেয় করতে, এটা করতে
এরা 100টা আইটেম দেখায়, ওইটা থেকে একটা সিলেক্ট করে দেয়। প্যাডিং, প্যাডিং বলতে কি, প্যাডিং শব্দটা অনেক জায়গায় পাবেন এবং পাইছেন মনে হয়, ওয়েবসাইটেও প্যাডিং আছিল। ওয়েবসাইট আছে দুইটা, ওই বেরিয়ারটা নেই, টেডি দেখে এটা বাড়াই দেন, কোন দিক দিয়ে বাড়ে কমে, কমতেছে বাড়তেছে। হ্যাঁ ওই পেজ সেটআপের মতো। এই যে এই হেডিংটা যেভাবে করলাম না, বর্ডার নাকি একটা ইয়েস ইয়েস, আপনার লেফট সাইড বর্ডার, রাইট সাইড, এখানে 48 দেওয়া, এই 48টার আমি এখন 12 করে দিই, গেছে, এই যে 12 করে দিই, বাস গেছে, হয়ে গেছে। আমি এটা দেখাচ্ছি রাউন্ড কর্নার্স, এইটা হচ্ছিল কি আমার এই লোগো, কর্নারগুলো রাউন্ড, আমি এটা 25 দিলাম, 25% রাউন্ড হয়েছে, বর্ডার নাম দেওয়া আছে, এইটাকে আমি একটু দেখে, এই এখন দেন বর্ডারটা একটু ইয়ে হয়েছে না, রেক রেক করা, একের জায়গায় 2 করি, 3 করি, দেখেন বড় হইতেছে। আচ্ছা, এখন এই জায়গায় আমি সব কয়টা কি কারণে দেখাইলাম এই কারণে, ওর আমি যা কই একটা আমাকে কই আপগ্রেড ইউর প্ল্যান, বাদ বাকি জিনিসগুলিতেও ইটস টাইম টু ডিজাইন ইউর ইমেল, আপনি এখানে কি লিখবেন না লিখবেন, ইটস আপ টু ইউ, আপনি এআই দিয়ে লেখা নিয়ে আসতে পারেন। এবং এই যে এই লেখাগুলি, এটা কোন ফন্টে হবে, আপনি এমএস ওয়ার্ডের কাজ জানেন। এরপরে হচ্ছিল শুধু এটা না, ডেসক্রিপশন ও হেডিং হেডিং প্রথম আলো কই, আওয়ামী লীগকে কোনোভাবে নির্বাচনে অংশগ্রহণ করতে হয় না, উপদেষ্টা মাহফুজ, বাইরে তোরা এইগুলি করিস না কোনো একদিন, আজকে থেকে 25 বছর পরে, 30 বছর পরে, আসবে হ্যাঁ, ও যদি আসে তোর জীবনটা সারফার করবো, তোর পোলাপাইনের জীবন সারকার করবো, সব জীবন সারকার করবো। তো করতে পারলো না। এই প্রথম আলো তো আগে থেকেই নেগেটিভ। না না, ওই যে মাহফুজের কথা বলতেছে। না, আমি এই মুহূর্তে গিয়ে আমি যেটা দেখলাম, উপদেষ্টা মাহফুজ। এই আসছে লেখাটা, এই লেখাটার মাঝখানে আপনি মনে করেন এই মাহফুজের এখানে ওয়েবসাইটে আমরা যখন ওই এসইও করি, ওইখানে লিংক করে দিছিলাম, এই যে লিংক, তো রটা টেক্সট না কি বলে জানা, অটা নাকি ইনবাউন্ড লিংক, আউটবাউন্ড লিংক, মানে এটা আউটবাউন্ড লিংক না, এটা আউটবাউন্ড লিংক, এই যে ওই দেখেন এই চলে আসছে সেভ, ওটার মধ্যে ক্লিক করলি তাহলে এখন এটাতে আপনি ক্লিক করবেন, ডাইরেক্ট ওয়েবসাইটে চলে যাবে। ওই ওয়েবসাইটে চলে যাবে। এবং এই জায়গায় যে আপনি যেই ডিজাইনের লেখা রাখবেন, হোয়াট ইজ দিস, এইগুলি দেখতে হবে, পরে প্রিমিয়াম এই হেডিং 1 2 3 4 প্যারাগ্রাফ, সাথে সাথে লেখা মোটা হয়ে গেল, হেডিং, প্যারাগ্রাফ, বাটন যুক্ত করতে চাইলে বাটন, স্পেসার, ইমেজ, ডিভাইডার, লোগো, সব কিছু এর ভিতর আপনার যোগ করার সুযোগ আছে। অ্যাড ইমেজ, আপলোড ইমেজ, ডিজাইনের একটা ব্যাপার স্যাপার, পুরাটাই ডিজাইনের ব্যাপার স্যাপার। মার্কেটিং এর মধ্যে এই ডিজাইনের সাথে কি সম্পর্ক? মার্কেটিং এর সাথে ডিজাইনের কি সম্পর্ক? আপনার প্রোডাক্টটাকে মানুষের সামনে তুলে ধরতে হলে আপনাকে এই জিনিসটা কি, এই ছবিটা কি প্রোডাক্টের সাথে যাওয়া ওইরকম খাপ খাওয়াই নিতে হবে কিনা। কেন আমি তো ইমেইল মার্কেটিং বলতে আমার তো এই জিনিসগুলি বোঝায় নাকি
আবার বিভিন্ন বায়ারের ইমেল কালেকশন করতে হবে, সেগুলি তাদেরকে পাঠাইতে হবে, বা জিনিসটা ক্লিয়ার না। এই আপনি যে জিনিসটা বলতেছেন ওটা হলো লিড জেনারেশন। এই মুহূর্তে যেটা বললেন না, ওই যে ইমেল কালেক্ট করতে হবে, এটা লিড, আপনার লিড জেনারেশনের মধ্যে পড়ে। তাহলে ইমেল মার্কেটিং এর মধ্যে এই ছবি ইমেল এইগুলি কেন আছে? ইমেল মার্কেটিং এর মধ্যে এই যে টেমপ্লেট ডিজাইন, এটা হচ্ছে টেমপ্লেট ডিজাইন। হ্যাঁ, ইমেল তো দিবে হচ্ছে বায়ার, ওই করতে আনবে, ওরকম ডাটা এন্ট্রি অপারেটর তো আনবে। ভাই তুমি সবকটা এই সেলুনের আনো, বিউটি পার্লার ইমেল অ্যাড্রেস দাও, এটা ডাটা এন্ট্রি অপারেটর তুলে দেবো, লিড জেনারেশন এক্সপার্ট থেকে নেবে। বুঝতে পারছেন? ওটার জন্য আলাদা লোক আছে, এটা আপনি চিন্তা করে লাভ নেই। আপনি হচ্ছে ইমেল মার্কেটিং করুন, আপনি এই টেমপ্লেট ডিজাইন করে অর্ডার দিয়ে দেবেন, ভাই এই তোমার টেমপ্লেট, তুমি এখন এটা পাঠাও। এর মধ্যে যা যা কিছু আছে সব। এরপরে দেখেন আমাদের এই জিনিসটা যেহেতু ফ্রি, এই জায়গায় এই কথাটা লেখা থাকবে 100%। আপনার যত ধরনের যা কিছু আছে, মানে নাই এমন একটা কিচ্ছু নাই, সব আছে এর ভিতরে। আপনার কাজগুলি করতে হবে ক্যানভাতে। আর এইখানে যে ওই প্যাডিং ট্যাডিং সেট করা এভরিথিং, আমি ওই যে প্রথমটাতে যা দেখালাম না, ঠিক এই জায়গায় আপনি গিয়ে এটা যখন আমি সিলেক্ট করলাম, এখানেও গিয়ে দেখেন যে আসতেছে ছোট করা, বড় করা, লেফট, সেন্টার, রাইট, আসতেছে, এগুলি সব কটা এখানে আছে। স্যার এই কাজগুলো তো স্যার ক্যানভাতেও করা যায়, টেমপ্লেট আপনি তো ক্যানভাতেই করবেন। তারপরে ছিল সেন্ড টেস্ট, তানভীর হায়দার 72, যে কোনো একজনের বলেন, ইমেল অ্যাড্রেস বলেন। আবির হোসেন, ABIR, আবির, HOSSAIN, A40, কি A40, A40, মানে 140 আর কি, 140, তাহলে A40 করেন কেন? 140@gmail.com, @gmail.com। Send test, send another test। আর কে আছে দাদার নাম্বার কি? কিউবি, এটা তো আমার আসার কথা, SARKER, শেষ। ইউনিক নেম মনে, এই নামটা ইউনিক, DMINI কোনো মানে কোনো কিছু নেই, ESARKER, সেন্ড টেস্ট। এখন দেখেন আপনাদের ওখানে স্যার এই যে সেন্ড করার ব্যাপারটা কি আমাদের থাকবে, আমরা করব নাকি এটা বায়ার করবে? বায়ার করবে। এটা তো আপডেটের ব্যাপার আছে, ডেইলি ওরাই সারাজনাই খেয়ে ইমেল গেছে, চেক করেন। স্যার তো যাই বলি, যেহেতু সেট এটাই ইমেল মার্কেটিং।